শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ নানা দাবিতে সংসদ ভবনের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিহাদুল ইসলাম। জিহাদ, কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সংসদ ভবনের সামনে। এখন পরিস্থিতি কি? সংসদ অধিবেশন তো চলছে। তমাল, সংসদ অধিবেশন চলছে, তবে সায়েন্স ল্যাবে প্রথমে শিক্ষার্থীরা 3:30টার দিকে অবরোধ করে। মূলত ঢাকা শিক্ষা বোর্ডের দিকে তারা সকালে যখন সায়েন্স ল্যাব অবরোধ করলো, তারপর দুপুর থেকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবরোধ করে, সেখানে ইটপাটকেল ছুড়ে এবং ভবনের সামনে তারা দীর্ঘক্ষণ সেখানে বিশৃঙ্খলা করে। এবং তার পরপর শিক্ষার্থীরা সেখান থেকে কিন্তু এসে দুপুরের পরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছিল প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে। কিন্তু সেখানেও অবরোধ করার পরে যান চলাচল স্থবির হয়ে যায়, শুধু অ্যাম্বুলেন্সগুলো চলতে দেয়। তার পরপরই হুট করে তারা নিজেরা সিদ্ধান্ত নিলেন এবং এসে তারা জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে এবং যে প্রবেশ পথে এই যে সড়কটি রয়েছে, এখানে তারা অবরোধ করেন। এবং এই সড়কটিতেও প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় বলা চলে যে সড়ক অবরোধ অবস্থায় ছিল। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেহেতু সংসদ ভবন বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা, যে কারণে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছিলেন, তারা সেখানে অবস্থান করছিলেন। তবে শিক্ষার্থীরা যখন এক পর্যায়ে ভুয়া স্লোগান দিচ্ছিলেন এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি সহ 3 দফা দাবি করে আসছিলেন, তার প্রেক্ষিতে শিক্ষার্থীদেরকে যখন কোনোভাবেই মানানো যাচ্ছিল না এবং সড়কটি একেবারেই অবরোধ অবস্থায় ছিল, দুপাশ থেকে যান চলাচল স্থবির হয়ে পড়ায় যানজটে এই পরিস্থিতি বা নগরবাসীর ভোগান্তি শুরু হয়। এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয় তাদেরকে সরিয়ে দিতে এবং ধাওয়া দেয়, পরবর্তীতে লাঠিচার্জ করে এবং বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এতে আহত হয়েছেন। এবং ধাওয়া পাল্টা ধাওয়ার পরে বলা চলে যে প্রায় 10 মিনিটের ব্যবধানে শিক্ষার্থীরা এই স্থানটি ছেড়ে দিয়েছেন। এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সায়েন্স ল্যাব, ধানমন্ডি নিউ মার্কেটের যে সড়কটি রয়েছে এবং জাতীয় সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেটমুখী যে সড়কটি রয়েছে, দুটি সড়কেই যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক করেছেন এবং দুটি সড়কে এখন যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তবে শিক্ষার্থীরা দুপুরের পরে তারা সায়েন্স ল্যাবে আলটিমেটাম দিয়েছিলেন যে 3 দফা দাবি তারা যেটি জানাচ্ছেন, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ এবং গতকাল বা 13 এপ্রিল যেসব শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেননি সেই পরীক্ষাটি পুনরায় নেয়ার দাবি এবং দ্বিতীয়ত এই জলাবদ্ধতা বা দুর্যোগকালীন সময়ের এই পরীক্ষাটি বা এসএসসি সমমান পরীক্ষাটি আরও কয়েকদিন পিছিয়ে নেওয়া যায় কিনা, সেই 3টি দাবি কিন্তু তারা করে আসছিলেন। এবং সেই দাবির পক্ষে তারা সন্ধ্যা 6টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন, যেন সন্ধ্যা 6টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া হয় এবং তাদের দাবির পক্ষে আশ্বাস দেয়া হয়, সেটি তারা বলছিলেন। তবে সন্ধ্যা 6টা তাদের বেজে যায় এই জাতীয় সংসদ ভবনের সামনে, তবে দাবির পক্ষে কোনো ধরনের আশ্বস্ততা আসেনি, যে কারণে তারা আরও বেশি এখানে ফুঁসে ওঠে এবং আন্দোলন মুখর হয়। এবং তাদের স্লোগানেই কিন্তু পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দেয় এবং এখন একেবারেই যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তবে শিক্ষার্থীরা হয়তো কিছুক্ষণের মধ্যেই জানাবেন তাদের পরবর্তী কী কর্মসূচি রয়েছে বা এই দাবির পক্ষে তারা আগামীকাল কর্মসূচি নেবেন কিনা, সেটি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই জানাতে পারবো। তমাল।